छवि सुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हुकम करते बातलं पंगुलं है तगिरिं जत्कृपातमहं वंदे परमानंद माधवम। श्री गुरु जनतारिणम श्री चैतन्य। তো গতকালকে আমরা শ্রবণ করলাম চৈতন্য চরিতামৃত আদিল্লা পঞ্চম পরিচ্ছেদ শ্লোক নম্বর 58। বলা হয়েছিল জীব যদিও মায়ার নিমিত্ত অংশের প্রতি আসক্ত, কিন্তু তাহলেও সে মায়ার উপাদান সমূহের দ্বারা পরিচালিত। নিমিত্ত আর উপাদান আমরা শ্রবণ করেছি, নিমিত্ত কারণ আর উপাদান কারণ। মায়ের নিমিত্ত অংশে তিনটে শক্তি আছে, জ্ঞান, ইচ্ছা আর ক্রিয়া। আর জড় উপাদান সমূহ প্রধান রূপে মায়ার প্রকাশ। পক্ষান্তরে মায়ার তিনটি গুণ যখন সুপ্ত অবস্থায় থাকে তখন তারা প্রকৃতি অব্যক্ত প্রধান রূপে অবস্থান করে। অব্যক্ত প্রধানের আরেকটি নাম। অব্যক্ত স্তরে প্রকৃতি বৈচিত্র্যহীন। বৈচিত্র্যের প্রকাশ হয় মায়ার প্রধান অংশের দ্বারা। তাই প্রধান নামক প্রকাশ অব্যক্ত বা প্রকৃতি থেকে অধিক গুরুত্বপূর্ণ। শ্লোক নম্বর 59। জগৎ কারণ নহে, জগৎ কারণ নহে প্রকৃতি জড় রূপা, শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা। এখানে বোঝা গেল, দেখা আছে যে জড় জগতের কারণ হচ্ছে এই প্রকৃতি। প্রকৃতি নিমিত্ত কারণ উপাদান কারণ বলে এখানে বর্ণনা করা, কিন্তু বলা আছে যে না, জড় বস্তু কোনোদিন কিছু করতে পারে না। তার মধ্যে শক্তি সঞ্চার করে কৃষ্ণ কৃপা করেন, তখন সে নিষ্ক্রিয় প্রকৃতি সে সক্রিয় হয়। কৃষ্ণ শক্তি প্রকৃতি হয় গৌণ কারণ, অগ্নি শক্তি লহ যাচ্ছে করে জারণ। তো প্রকৃতি হচ্ছে গৌণ কারণ আর কৃষ্ণ হচ্ছে মুখ্য কারণ। কৃষ্ণের শক্তির প্রভাবে প্রকৃতি গৌণ কারণ হচ্ছে, ঠিক যেভাবে অগ্নির শক্তির প্রভাবে লোহা আগুনের মতন হয়ে যায়। আগুনে দাহন শক্তি নেই, কিন্তু সরি লোহাতে দাহ করার শক্তি নেই, কিন্তু যেহেতু অগ্নি সংস্পর্শে আসে তখন সে শক্তি লাভ করে। ঠিক সেই রকম প্রকৃতি কোন সৃষ্টি করতে পারে না। যখন ভগবান কৃষ্ণের শক্তির প্রভাবে আসে তখন কি হয় না, সে সক্রিয় হয়, এই সৃষ্টি কার্যক্রম শুরু করে। অতএব কৃষ্ণ মূল জগৎ কারণ। তাহলে কৃষ্ণ হচ্ছেন মূল কারণ, আর প্রকৃতি হচ্ছে গৌণ কারণ। প্রকৃতির কারণ হচ্ছে অজাগল স্তন্য। প্রকৃতি হচ্ছে জগতের কারণ। কি রকম কারণ না, ছাগলের গলস্তনের মতো। কেননা ছাগলের গলস্তন থেকে দুগ্ধ বেরোয় না, দেখতে মনে হয় স্তনের মতো। তো বহিরঙ্গ মায়া শক্তি জগতের উৎপাদন রূপে প্রধান বা প্রকৃতি নামে পরিচিত।
তো মায়া, মায়া দুই প্রকার, একটা হচ্ছে মায়া, একটা হচ্ছে প্রধান। তো প্রধান হচ্ছে উপাদান। তো এই মায়া শক্তি, বহিরঙ্গ শক্তি জগতের উপাদান রূপে প্রধান বা প্রকৃতি নামে পরিচিত। আর জগতের নিমিত্ত অংশে মায়া নামে পরিচিত। এটা নিমিত্ত ছিল, এটা উপাদান ছিল। তো উপাদান হচ্ছে প্রধান ও প্রকৃতি, আর নিমিত্ত অংশ হচ্ছে মায়া। তাহলে বোঝা যাচ্ছে মায়া দুই প্রকার প্রকাশিত হলো। মায়াকে দুটো, এটা যে প্রকৃতি একটা মায়া, বহিরঙ্গা শক্তিটা একটা মায়া, একটা প্রকৃতি বা প্রধান। মায়া হচ্ছে নিমিত্ত অংশে, আর প্রধান হচ্ছে উপাদান। ঠিক আছে। জড়রূপা প্রকৃতি জড় জগতের প্রকৃত কারণ নয়, কেননা শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ কারণান্ববসায় মহাবিষ্ণু সমস্ত উপাদানগুলিকে সক্রিয় করে। জড় প্রকৃতির যে উপাদান, সেটা মহাবিষ্ণু সক্রিয় করেন তার দৃষ্টির প্রভাবে। এইভাবে জড় প্রকৃতি সমস্ত উপাদানগুলি সরবরাহ করার শক্তি লাভ করে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে লোহার যেমন দহন করার বা তাপ প্রদান করার শক্তি নেই, কিন্তু অগ্নির সংস্পর্শে এসে তপ্ত লোহা অন্য বস্তুকে দহন করতে ও তাপ দিতে সমর্থ হয়। ঠিক সেই রকম জড়া প্রকৃতির লোহার মতো। ঠিক আছে। কেননা শ্রী বিষ্ণুর সংস্পর্শ ছড়া ছাড়া তার কার্য করার কোনো স্বতন্ত্রতা নেই। কিন্তু কারণ দর্শায় বিষ্ণুর দৃষ্টিপাতের মাধ্যমে শক্তি সঞ্চারিত হলেই জড় প্রকৃতি সৃষ্টির উপাদানগুলি সরবরাহ করার যোগ্যতা অর্জন করবে, না হলে পারবে না। তো জড় প্রকৃতি স্বতন্ত্র হবে জড় উপাদানগুলি সরবরাহ করতে পারে না। এই প্রসঙ্গে ভগবান শ্রী কপিলদেব শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ অষ্টবিংশতি অধ্যায় ৪৪ নম্বর শ্লোকে বলছেন, অত্যন্ত স্পষ্ট ভাবে বিশ্লেষণ করে বলেছেন, ভালো পড়া আছে, যথা শ্লোক দিস পুলিঙ্গাদ ধূমাদ্বাপি स्वसंभवात् अप्यात्मत्वेनाभि मता मतात् यथाग्नि पृथस्सु लुकात्। যদিও ধূম বা ধূম জ্বলন্ত কাষ্ঠ ও স্ফুলিঙ্গ একত্রে অগ্নির উপাদান, কিন্তু তা হলেও জ্বলন্ত কাঠ আগুন থেকে ভিন্ন, ধূম জ্বলন্ত কাঠ থেকে ভিন্ন। তো এই অগ্নির উপাদান হচ্ছে ধোঁয়া, কাঠ আর স্ফুলিঙ্গ। তাহলেও এই কাঠ হচ্ছে আগুন থেকে পৃথক বা ভিন্ন, আর ধূম হচ্ছে জ্বলন্ত কাঠ থেকে ভিন্ন। পঞ্চ মহাভূত যে আছে, মাটি, জল, আগুন, বায়ু আর আকাশ, এটাকে ধোঁয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে। জীব হচ্ছে স্ফুলিঙ্গের মতো, প্রধান রূপে প্রকৃতি জ্বলন্ত কাঠের মতো। তারা সকলে ভগবানের শক্তি লাভ করেই স্বতন্ত্র পরিচয় প্রদর্শন করে। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান সমস্ত সৃষ্টির মূল। জড়া প্রকৃতির কোনো কিছু সরবরাহ করার ক্ষমতা তখনই থাকে যখন তা পরমেশ্বর ভগবানের সৃষ্টিপাতের দ্বারা সক্রিয় হয়। তো এই সমস্ত বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই বিষয় না জানা থাকার দরুন জগতের নাস্তিকতাবাদ বেড়ে গেছে। তো সেজন্য সমাজে
এটা সাধারণ মানুষ অত মাথা ঢুকাবে না। সমাজে কিছু সংখ্যক মানুষ যদি এটাকে ভালো করে বুঝে এবং সেটাকে প্রচার করে, সাধারণ লোকেরা না বুঝলে ওটা গ্রহণ করবে। সেটা বর্তমান দেখা আছে। এই সমাজে নাস্তিকতাবাদ প্রচুর বেড়ে যাচ্ছে। বলে যে সব জগৎটা এমনি হচ্ছে, সায়েন্টিস্টদের মতবাদ। তারা কি বুঝে এই জগতের পিছনে ভগবান আছেন? তারা হচ্ছে প্রকৃতি থেকে সবকিছু হচ্ছে। তাই সাধারণ মানুষরা তাই মনে করছে প্রকৃতি থেকে সবকিছু আছে। তারা আর পুরুষকে মানতে চায় না। সেই জন্য এই সমস্ত বর্ণনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জগতে যা কিছু হচ্ছে তার পিছনে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের আহ, অপেক্ষা রয়েছে বা তার প্রয়োজনীয়তা রয়েছে, তার স্পর্শ ব্যতিরেকে জগতে কিছু প্রকাশিত হতে পারে না। পুরুষের বীর্য গর্ভে সঞ্চার হওয়ার ফলেই স্ত্রী যেমন সন্তান উৎপাদন করতে সক্ষম হয়, তেমনি মহাবিষ্ণু দৃষ্টিপাতের ফলে জড় জগতে জড় প্রকৃতির জড় উপাদানগুলি সরবরাহ করতে সক্ষম হন। দৃষ্টিপাতে তিনি কি করেন না, জড় প্রকৃতিকে সক্রিয় করেন, আর দৃষ্টির মাধ্যমে তিনি সমস্ত জীবাত্মাকে তার মধ্যে, প্রকৃতির মধ্যে আধান করেন। যেভাবে আমরা শুনেছিলাম আগে, যে পুরুষ গর্ভে আত্মা প্রবেশ করে পুরুষ থাকে। পুংস রেতা রেত কণাশ্রয়, পুরুষের রেত কে আশ্রয় করে জীবাত্মা স্ত্রীর গর্ভে প্রবেশ করে। আর স্ত্রী থেকে শরীরের যে উপাদান সেগুলি পাওয়া যায়। ঠিক সেই রকম ভগবান দৃষ্টিপাতের মাধ্যমে আত্মার আধান করেন প্রকৃতির মধ্যে। আর প্রকৃতি জড় উপাদানগুলি তখনও তিনি সরবরাহ করতে পারেন। তাই প্রধান কখনোই পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতা থেকে স্বতন্ত্র হতে পারে না। সেই সময় ভগবত গীতা কি বলা হলো, ময়াধ্যক্ষেন, আমার অধ্যক্ষতায়, ময়াধ্যক্ষেন প্রকৃতি শুয়েছে শুয়েতে সচরাচরম, এই চরা অচর যে জগৎ ভগবানের অধ্যক্ষতায় প্রকৃতি সৃষ্টি করছে। প্রকৃতি বা সমগ্র জড় শক্তি ভগবানের অধ্যক্ষতায় কাজ করে, কার্য করে। সমস্ত জড় উপাদানগুলির উৎস হচ্ছে কৃষ্ণ। তো উপাদানগুলি তার কাছ থেকে আসছে, তিনি উপাদান কারণ। আর তিনি মুখ্য উপাদান কারণ, তিনি মুখ্য গৌণ কারণ, সরি, মুখ্য নিমিত্ত কারণ। আর প্রকৃতি আছে গৌণ উপাদান কারণ আর গৌণ নিমিত্ত কারণ। তো ভগবান হচ্ছেন সমস্ত উপাদানের উৎস। তাই নাস্তিক সাংখ্য দার্শনিকরা শ্রীকৃষ্ণকে ভুলে জড়া প্রকৃতি, হ্যাঁ, দার্শনিকরা দার্শনিকরা যে শ্রীকৃষ্ণকে ভুলে জড়া প্রকৃতিকেই এই সমস্ত উপাদানগুলোর উৎস বলে মনে করে, তা সর্বতভাবে ভ্রান্ত। তাই নাস্তিক সাংখ্য দার্শনিকেরা যে শ্রীকৃষ্ণকে ভুলে জড়া প্রকৃতিকেই এই সমস্ত উপাদানগুলো উৎস বলে মনে করে, তা সর্বতভাবে ভ্রান্ত। তারা মনে করে জড়া প্রকৃতি এই সবকিছুর উৎস। এটা যে একটি ভ্রান্ত ধারণা। কিরকম ভ্রান্ত না, অনেকটা ছাগলের গলায় স্তন সদৃশ মাংসপিণ্ড থাকে দুগ্ধ দহন করার প্রচেষ্টা। ছাগলের গলায় মাঝে মাঝে একটা মাংসপিণ্ড ঝুলে থাকে, তো সেটা থেকে কিন্তু কোনোদিন দুগ্ধ নির্গত হবে না। তো সেজন্যই এই শ্লোকে কি বলা হলো না, প্রকৃতিক কারণ দিয়েছে অজাগল স্তন। অজাগল মানে ছাগল, হ্যাঁ?
ছাগলের অজাগর স্তরে ছাগলের গলায়, হ্যাঁ, অজ মানে অজাগর, হ্যাঁ, মানে ছাগলের গলায় যে মাংসপিণ্ড দুগ্ধের মতন স্তনের মতন দেখতে হলেও সেখানে দুগ্ধ বেরোয় না, ঠিক সেই রকম মায়া অংশে কহিতারে নিমিত্ত কারণ সেহ নহে যাতে কর্তা হেতু নারায়ণ। আমরা আগে শুনেছিলাম মায়া আর প্রধান। তো মায়া অংশের নিমিত্ত কারণ, প্রধান হচ্ছে উপাদান কারণ। এখানে বলা হলো মায়া অংশে কহিতারে নিমিত্ত কারণ সে নহে যাতে কর্তা হেতু নারায়ণ। প্রকৃতির মায়া অংশ হচ্ছে সৃষ্টির নিমিত্ত কারণ, তা প্রকৃত কারণ হতে পারে না, কেননা মূল কারণ হচ্ছেন শ্রী নারায়ণ। ঘটের নিমিত্ত হেতু, আমি আগে যে কয়েকবার এই দৃষ্টান্ত দিয়েছি, নিমিত্ত কারণ উপাদান কারণ মুখ্য আর গৌণ কারণ, সেটা চৈতন্য চরিতামৃতের এইখান থেকে আমি শুনেছিলাম। সেটা আমরা এখন পড়ে দেখি এগুলো কি লেখা আছে। তো ভালো করে মন দিয়ে শুনুন। ঘটের নিমিত্ত হেতু যাইছে কুম্ভকার। আমি বলেছিলাম একটা কলস তৈরি করতে হলে নিমিত্ত কারণ আছে, উপাদান কারণ আছে। নিমিত্ত কারণ কে? না কুম্ভকার। ঠিক সেই রকম তেইছে জগতের কর্তা পুরুষ অবতার। জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন পুরুষ অবতার, মানে প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু বা কারণোদক বিষ্ণু। কৃষ্ণ কর্তা মায়া তার করেন সহায়। কৃষ্ণ হচ্ছেন কর্তা আর মায়া তার সাহায্য করে। ঘটের কারণ চক্রাদি, হ্যাঁ, চক্র দণ্ডাদি উপায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সৃষ্টিকর্তা, মায়া কেবল সৃষ্টি কার্য থেকে সাহায্য করে। ঠিক যেমন কুম্ভকারের চক্র ও অন্য সমস্ত যন্ত্র ঘট তৈরি ব্যাপারে কুম্ভকারকে সাহায্য করে। এই চক্র, চাকার দণ্ড এসব, এটা কলস তৈরি করতে পারে না, কুম্ভকার করে। কিন্তু কুম্ভকার এদের সাহায্য নেয়, ঠিক আছে। তো ঠিক সেই রকম ভগবান আসল কর্তা, কিন্তু মায়া ওনাকে সাহায্য করে। দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান, জীব রূপা বীর্য তাতে করেন আধান। যে কথা আগে আমি বলছিলাম, এই প্রকৃতির মধ্যে বা মায়ার মধ্যে ভগবান কি করেন? এই বীর্য অর্থাৎ আত্মার আধান, জীবাত্মাগুলো আধান করে। দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান। মানে পুরুষ আছে পরব্রহ্মে, আরো তারপরে আছে কারণ দক্ষায় বিষ্ণু বা বিরজা নদী, বিরজা নদীর ওপারে বহু দূরে আছে মায়া। তো সে মায়াতে ভগবান কি করেন? জীব রূপ বীর্য তার গর্ভে, হ্যাঁ, সঞ্চার করেন। এক অঙ্গ আভাসে করে মায়াতে মিলন, মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের গণ। তার দেহের প্রতিবিম্বিত জ্যোতির সঙ্গে মায়ার মিলন হয়। তো তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। তো এই সম্পর্কে আমি শুনেছি, একটা আগে বলছিল যে ভগবান যে মায়াকে দৃষ্টি করেন, মায়াকে সাক্ষাৎ দৃষ্টি করেন না, এটা অন্যভাবে বর্ণনা করা হয়েছিল। ওটা আয়নাতে ধরলে আয়নাতে কার প্রতিবিম্ব পড়ছে তাকে আমরা দেখছি, তো সেই রকম একটা ভগবান দেখছেন কিছু। এটা বলা আছে এক অঙ্গ অভাসে করে মায়াতে মিলন, মায়া হইতে জন্মেতে ব্রহ্মাণ্ডের গণ। তার দেহের প্রতিবিম্বিত জ্যোতির সঙ্গে মায়ার মিলন হয়, ঠিক আছে। এখানে হলো ভগবানের শরীরের সঙ্গে মায়ের মিলন হয়, তার প্রতিবিম্বের সঙ্গে মায়ের মিলন হয়। তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে থাকে। তো বৈদিক সিদ্ধান্ত হচ্ছে যে বদ্ধ জীবের দৃষ্টিপথে প্রকাশিত জড়জগৎ, এটা
বিরাট বড় তাৎপর্য আছে। আমি আজকে একটু বললাম, এখন আমাদের ভক্তরা গিয়েছে, ট্রাইবাল ভক্তরা যোগপীঠে গিয়েছে, আমাকে একটু গিয়ে ক্লাস দিতে হবে। তো 2 দিন বন্ধ হয়ে গেছিল বলে আজকে আমি একটু পাঠ করলাম। আমাকে ওখানে গিয়ে জয়েন করতে হবে। তো কালকে মনে রাখবেন, এই 66 তাৎপর্যটা আমরা পাঠ করে শ্রবণ করো। ঠিক আছে? জয় শ্রী প্রভুপাদ কি জয়। সঞ্জিত দাস কি বলছেন? অনমিউট করো, অনমিউট করতে পারছে? কুমুদবন কানাই প্রভু, কেউ অনমিউট করতে পারছে না মনে হয়। চেষ্টা করো, বিদ্যুৎ প্রভু, মঙ্গলময় প্রভু, কেউ করতে পারবে অনমিউট? সাগর প্রভু, কেউ নেই মনে হয় নাকি? আমাদের হোস্টটা কোথায় চলে গেছে মনে হয়। সাগর, মুকুন্দ, শিখ, কেউ নেই। কি করা যাবে? আমাদের কপালে নেই আজকে। আজকে প্রশ্ন উত্তর হবে না, কালকে তাহলে হবে। ঠিক আছে, আমি চলে যাই পরিক্রমায়। এই অনেকের প্রশ্ন ছিল। ঠিক আছে, কালকে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। जय वैष्णव वृंदा की जय। गौर प्रेमानंदे।